স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এবার বলো তো কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? স্যার মুরগি। মুরগি, ঠিক আছে। আচ্ছা, এবার এবার কিসের ছবি দেখতে পাচ্ছি? কবুতর। ওকে, ভেরি গুড। ঠিক আছে, অর্থাৎ আমরা এগুলা কি কোথায় পালন করি? আমরা গৃহে পালন করি। জি স্যার। তাহলে আমরা এদেরকে কোন ধরনের পাখি বলতে পারি? গৃহপালিত পাখি। ওকে, ঠিক আছে, গৃহপালিত পাখি। কবুতর হইতে পারে, মুরগি হইতে পারে, হাঁস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার এই মুরগিটা কি করছে বলো তো? এই মুরগিটা স্যার তোমাদের দিকে তাকায় আছে, অসুবিধা নাই। এই মুরগিটা কি করতেছে? স্যার খাবার খাইতেছে। খাবার, ঠিক আছে, সে খাবার খুঁজতেছে। এই যে এটা হচ্ছে মুরগির খাবার। আমরা জানি মুরগি সাধারণত দানাদার খাদ্য পছন্দ করে, ঠিক না? আচ্ছা, তার মানে উপরের ছবিটা হচ্ছে কি, একটা হচ্ছে গৃহপালিত পাখি, আর আরেকটা হচ্ছে কি গৃহপালিত পাখির খাদ্য। সুতরাং আজকে আমরা কি পড়ব? আজকে আমরা গৃহপালিত পাখির খাদ্য নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। আজকের পাঠ হচ্ছে গৃহপালিত পাখির খাদ্য। বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা এই গৃহপালিত পাখির খাদ্য এই অধ্যায় এই মানে টপিকসটা যদি আলোচনা করি, আমরা সুষম খাদ্য কি আমরা বলতে পারবো, পাখির খাদ্যের কেমন ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত এটা আমরা বলতে পারবো, তারপর হচ্ছে গৃহপালিত পাখির খাদ্যের কাজ, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, এবং বিভিন্ন খাদ্যের উপকরণ অর্থাৎ কি কি উপকরণ এর সমন্বয়ে খাদ্য তৈরি করতে হয়, আমরা এইসব বিষয়ে আলোচনা করতে পারবো। ওকে, এখানে কি দেখতে পাচ্ছ বলো তো? কি দেখতে পাচ্ছ বলো তো? আমাকে স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ। স্যার খাবারের উপকরণ। আচ্ছা, এটা কি খাবার বলো তো? এই যে এটা এটা স্যার গম। এটা গম, ভেরি গুড। এইটা? স্যার শুটকি। হ্যাঁ, শুটকি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? এটা কি? এই যে ভালো করে দেখো, কি এটা? হ্যাঁ, হ্যালো, বলো এটা স্যার কি? এটা জানি হচ্ছে না। ওই যে দেখো না, অয়েল লেখা, অয়েল মানে তেল, ঠিক আছে। অর্থাৎ খাবারের মধ্যে আমরা তেলও দিব। এটা কি? এটা দেখতে পাচ্ছ? ছবি দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, একটু রেসপন্স করো তো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, শোনো, এটা কি বলো তো দেখি, এগুলা কি বলো? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে একজন জানাও। জি স্যার। এটা হচ্ছে পানি, ঠিক আছে। ছবি দেখতে পাচ্ছ? তোমরা কি জি মানে কন্টেন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এটা হলো পানি, ঠিক আছে। অর্থাৎ খাবারে আমরা পানিও দিব। আর এটা এটা কি বলতো দেখি, এই যে এটা এটা কিসের ছবি? শামুক। শামুক, হ্যাঁ। আমরা শামুককেও কি করব, গুঁড়া করে মেশিনের সাহায্যে আমরা দিব, কারণ শামুকের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণ প্রোটিন আছে। ওকে, ঠিক আছে। খাদ্য কাকে বলা হয়? তোমরা পরিমাণ মতো বিদ্যমান থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি সুষম খাদ্য। আচ্ছা, আর মুরগির সুষম খাদ্যের আরেকটা নাম কি? রেশন, ঠিক আছে। যেমন ধরো, ওই যে যারা বিভিন্ন ধরনের বাহিনীতে জব করে, হ্যাঁ, যেমন পুলিশ, তারপর হচ্ছে আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে কি করা হয়, মানে নির্দিষ্ট প্রত্যেক মাসে মানে খাবার সংগ্রহ করা হয়।
হ্যাঁ, বিশেষ করে চাল, ডাল, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় খাদ্য তাদেরকে সরবরাহ করা হয়। ওই খাদ্যগুলোকে কি বলা হয়? রেশন বলা হয়। ঠিক তেমনি খাদ্য মানেই হচ্ছে রেশন। ওকে, খাদ্যের আরেকটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, এটাকে বলা হয় রেশন। অর্থাৎ প্রতি মাসে, আর হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে কি, আমরা দৈনন্দিন যে খাদ্য সরবরাহ করব সেই সরবরাহকৃত খাদ্যকে আমরা বলবো রেশন। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা জেনে নিলাম সুষম খাদ্য কি, যে যে সকল খাদ্যে তোমার হচ্ছে খাদ্যের 6টি উপাদান বিদ্যমান তাদেরকে আমরা বলবো সুষম খাদ্য। সুষম খাদ্যের আরেকটা নাম কি? রেশন। হ্যাঁ, আমরা খাদ্যকে আমরা রেশন হিসেবে আখ্যায়িত করব। ওকে, আচ্ছা, এবার এই সবগুলি পুষ্টি উপাদান কি বিদ্যমান থাকতে হবে খাদ্যের মধ্যে। তাহলে যেমন এটা হচ্ছে কি শর্করা, এটা তেল, এটা পানি, এখান থেকে প্রোটিন পাবে, তারপর হচ্ছে এখানে মিনারেলস, খনিজ উপাদান, ঠিক আছে? তো এই সব কিছু অর্থাৎ শর্করা, আমিষ, তারপর হচ্ছে খনিজ উপাদান, পানি, ঠিক আছে, তারপর হচ্ছে চর্বি বা তেল, এই সবগুলি, এই 6টি উপাদান যখন কোনো খাদ্যে থাকবে তখন সেই খাদ্যকে আমরা বলবো সুষম খাদ্য। কি সুষম খাদ্য বা রেশনের কাজ কি? দেখো কাজগুলি একটু দেখে নাও যে কি কি কাজ। দেখো, খাবার পশু পাখিগুলাকে কি করবে? বেঁচে থাকতে সাহায্য করবে। তারপরে তাদের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি। দেখো আমরা কবুতর, হাঁস মুরগি কেন লালন পালন করি? ডিমের জন্য, মাংসের জন্য। তো এখন ছোট একটা মুরগিকে লালন পালন করি, এই মুরগিটা বড় হয়, মাংস বৃদ্ধি পায়। তা আমরা যদি নিয়মিত খাবার না দেই তাহলে এই মুরগিটা কি হবে না? ডিম পারবে না এবং তার বৃদ্ধিটা স্বাভাবিক হবে না। সুতরাং মানে সুষম খাদ্য কি করে? ক্ষয়পূরণ করে এবং হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে, খুব দ্রুত এই মুরগিগুলার বৃদ্ধি হবে। আচ্ছা, খাদ্য কি করবে? রক্ত তৈরি করবে, দেহের মধ্যে পানির সমতা, অর্থাৎ ওই মুরগিটা স্বাভাবিক থাকবে এবং তার স্বাভাবিক বৃদ্ধি হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে খাদ্যের কাজ। খাদ্য বিভিন্ন ধরনের রোগ থেকে প্রত্যেকটা গৃহপালিত পাখিকে রক্ষা করবে এবং ডিম মাংস উৎপাদনে সাহায্য করবে। সুতরাং আমরা কেন মুরগিকে আমরা রেশন দিব? কেন আমরা সুষম খাদ্য দিব? কারণ সুষম খাদ্য দিলে সুস্থ সবলভাবে এই হাঁস মুরগিগুলি ডিম দিবে, মাংস দিবে, স্বাভাবিকভাবে বড় হবে। এখন ধরো তুমি একটা খামার দিলা, হ্যাঁ, এখন এই খামারে ধরো এমন হইলো যে তোমার তুমি খামার দিয়েছো, খাবার দাও নাই, তাহলে লাভ হবে না। কারণ তোমার মুরগিগুলি খাবার খাইছে ঠিকই কিন্তু বৃদ্ধি হয় নাই, তো তোমার তো ওই খামারটা অলাভজনক হবে, লাভজনক হবে না। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এখন কি তোমরা কি বুঝতে পারবা না, বলতে পারবা না যে গৃহপালিত পাখির যে সুষম খাদ্য বা রেশন আমরা দেই, এই রেশনগুলির কাজ কি, অর্থাৎ খাদ্যের কাজ কি? ওকে, আচ্ছা, সবাই তাহলে 2 মিনিট একটু পড়ো, এই যে সুষম খাদ্য বা রেশনের কাজ, এটা একটু পড়ো।
ওকে, বলতে পারবা এখন? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, সুষম খাদ্য বা রেশনের কাজগুলি কি কি? বলো। স্যার বেঁচে থাকতে সাহায্য করে, তারপর বৃদ্ধিতে সাহায্য করে, হাড় গঠনে সাহায্য করে, তারপর ক্ষয়পূরণে সাহায্য করে, রক্ত তৈরিতে সাহায্য করে এগুলো। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এগুলা সুষম খাদ্যের কাজগুলি আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ এবার আমরা একটু দেখি, আমরা এবার দেখো, আমরা কি লোহা খেতে পারি বলো তো? না স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, দেখো আমরা কি ইচ্ছে করলেই কি একটা আস্ত গাছ খেতে পারবো? না স্যার। ওকে, তার মানে আমরা দেখো খাবার নির্বাচনের ক্ষেত্রে কি আমাদের নির্দিষ্ট খাবার আছে, ঠিক না? যেমন আমরা ভাত খাই, আমরা মাছ খাই, মাংস খাই, ঠিক আছে? আমরা ইচ্ছে করলেই কিন্তু আমরা ঘোড়ার মাংস খেতে পারি না। হ্যাঁ, আমরা ইচ্ছে করলেই কিন্তু হাতির মাংস আমরা আমরা খাবো না, ঠিক আছে? কারণ খাবারের একটা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, কোন খাবার খেতে হবে, কোন খাবার আমার শরীরের জন্য ভালো, যেমন আমরা শাকসবজি বেশি খেতে হবে, কারণ শাকসবজি আমাদের কি করে, আমাদের শরীরকে ভালো রাখে। হ্যাঁ, তো তুমি যদি প্রতিদিন প্রোটিন বেশি খাও, তাহলে তোমার শরীরে স্টোর করবে এই প্রোটিনগুলি, এবং তুমি আস্তে আস্তে কি হবে, মুটিয়ে যাবে, তোমার শরীরে চর্বি জমা হবে, তুমি মোটা হয়ে যাবে, এবং তখন বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ তোমার মাঝে দেখা দিবে। সুতরাং আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে। হ্যাঁ, অন্যান্য আবার একেবারে মাংস যে খাবে না তা না, মাংস খাবে কম পরিমাণ মতো, শর্করা কম খেতে হবে, এত বেশি খাওয়া যাবে না, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে, তাহলে আমরা কি সুস্থ থাকতে পারবো। ঠিক তেমনি পাখির ক্ষেত্রেও তাই। হ্যাঁ, পাখিকে আমরা যে কোনো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। একটু ওকে, আচ্ছা, ঠিক আমাদের মতো পাখিদেরও কি করতে হবে, তোমার হচ্ছে সুষম খাদ্যের কিছু বৈশিষ্ট্য তাদের রয়েছে। হ্যাঁ, যে খাবারের এই বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা একটু দেখে নেই যে গৃহপালিত পাখির খাদ্যের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। এক, অবশ্যই দানা জাতীয় শস্য থাকতে হবে, যেমন ধরো ধান, গম, ভুট্টা, জব, এই টাইপের, অন্য কিছু না। আচ্ছা, অথবা এদের উপজাত, উপজাত মানে কি, এটাকে বলা হয় বাই প্রোডাক্ট, ঠিক আছে? যেমন ধরো তুমি, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, যেমন আমরা সরিষা থেকে কি সংগ্রহ করি বলো তো, সরিষা থেকে স্যার তেল। তেল। আচ্ছা, তেল ছাড়া সরিষা থেকে কি আর কিছু তৈরি হয়? আরেকটা জিনিস তৈরি হয়, কি এটা বলো তো? বলতে স্যার পারবা? সরিষার ফলটা। না, ধরো আমরা সরিষার ফলটা ভাঙাইলাম, হ্যাঁ, ভাঙাইলে কি হয়, একদিকে তেল পাই, আরেক দিকে আমরা খৈল পাই। খৈল কি চিনো? খৈল, সরিষার খৈল চিনো তোমরা? এগুলো খাওয়াই স্যার। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমরা মানে গরুর খাবার হিসেবে খাওয়াই। তাহলে দেখো, সরিষার দানা থেকে তেলটা হচ্ছে আমাদের কি মূল প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, আর খৈলটা হচ্ছে কি বাই প্রোডাক্ট, উপজাত, ঠিক আছে? তো আমরা যখন চাল ভাঙাই, চাল ভাঙাইলে কি হয়, ধান ভাঙাই, আমরা ধানকে যখন মেশিনে, অটো রাইস মেশিনে নিয়ে ভাঙাই, তখন কি হয়, একদিকে চাল তৈরি হয় যেটা আমরা আমরা খাই, অন্যদিকে তোমার হচ্ছে ধানের তুষ তৈরি হয়। তাহলে এই ধানের তুষ, গমের কুড়া, হ্যাঁ, ঠিক আছে, গমের ভুসি, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, বুঝতে পারছো? তাহলে আমরা গমের ভুসি আমরা গৃহপালিত পাখিকে খেতে দিতে পারি। তুষ, তুষ অবশ্য খায় না, ভুসিটা খায়, গমের ভুসি। হ্যাঁ, তাহলে
গমকে ভাঙাইলে একদিকে আটা আর অন্যদিকে কি হয়, ভুসি তৈরি হয়। এই ভুসিটাই হচ্ছে কি উপজাত বা বাই প্রোডাক্ট। তোমরা কি শুনতে পেয়েছো আমার কথা? জি স্যার। ওকে, তাহলে এই যে দানা শস্য এবং উপজাত বাই প্রোডাক্ট, এগুলো অবশ্যই তাজা এবং মানসম্মত হতে হবে, বাসি হওয়া যাবে না। দীর্ঘদিন পরে আছে, ছত্রাক ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম দানা শস্য এবং উপজাত দেয়া যাবে না। অবশ্যই তাজা হইতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন, মানসম্মত, খাদ্যের উপযোগী, বাসি হওয়া যাবে না। 2, এমন খাদ্যের মধ্যে অবশ্যই যে খাদ্যটা আমরা খেতে দিব সেই খাদ্যটার মধ্যে তোমার হচ্ছে কি প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকতে হবে। ঠিক আছে? অর্থাৎ শর্করা থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, চর্বি থাকতে হবে, খনিজ উপাদান থাকতে হবে, পানি থাকতে হবে, ঠিক আছে, ভিটামিন থাকতে হবে। এই সবগুলি খাদ্য উপাদান যেন খাদ্যের মধ্যে বিদ্যমান থাকে, এরকম একটা খাবার আমাদেরকে নির্বাচন করতে হবে। শুধু শর্করা খাইলেও হবে না, শুধু প্রোটিন খাইলেও হবে না, সবগুলি সমপরিমাণে, ঠিক আছে, পাখিকে খাদ্য হিসেবে সরবরাহ করতে হবে। নাম্বার 3, আমরা যে খাবারটা দিব সেই খাবারটা অবশ্যই জীবাণু, ছত্রাক এবং পরজীবী থাকা যাবে না। কারণ যদি জীবাণু থাকে, ছত্রাক থাকে, তাহলে ওই খাবার খেয়ে মানে গৃহপালিত পাখির পেট খারাপ করবে, অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ পাখি কখনোই মাংস এবং দুধ উৎপাদনে সক্ষম হবে না। আচ্ছা, এমন একটা খাবার দিতে হবে, যেমন ধরো আমি শুরুতেই বললাম যে আমরা কি লোহা খেতে পারবো? ঠিক আছে, লোহা তো অ্যাভেলেবেল, আশেপাশে অনেক গাছ আছে, আস্ত গাছ খেয়ে ফেলতে পারি আমরা, রান্না বান্নার কি দরকার? কিন্তু আমরা পারবো না, কারণ আমরা যদি এগুলা খাই, লোহা খাই, লোহাকে হজম করার ক্ষমতা আমাদের নাই। সুতরাং আমরা এমন একটা খাবার খেতে হবে যে খাবারটা কি সহজে আমরা হজম করে ফেলতে পারবো, সহজে আমার পেটের মধ্যে হজম হয়ে যাবে। এটাকে বলা হয় সহজ পাচ্য। সহজ পাচ্য মানে কি? যে খাবার সহজে হজম হয়ে যায়। তুমি ধরো এখন লাউ খাও, তোমার লাউ, তোমার শরীর, তোমার পেটের মধ্যে, তোমার পাকস্থলী হজম করতে কষ্ট হবে বলো? না স্যার। আচ্ছা, কিন্তু তুমি যদি মাংস খাও, গরুর মাংস, এটা